সবাইকে আসসালামু আলাইকুম। চাউমিনটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজাদার ছিল। চলেন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্যানে পানি বসিয়ে যখন বলক আসবে তখন আমি দিয়ে দিব চাউমিন। আমি ইউজ করছি ডুডলসের চাউমিন। এটা অনেক স্টিকি থাকে এবং অনেক ঝরঝরা হয়, সেজন্যই এই চাউমিনটা ব্যবহার করা। চিংড়ি মাছ ম্যারিনেশনের জন্য ব্যবহার করব একটু রসুন কুচি, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া আর সামান্য একটু লবণ। মুরগির পিসগুলো আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। এখানে দিব আদা রসুন বাটা আর লবণ। আপনারা চাইলে সয়া সসও দিতে পারেন। সবজির মধ্যে নিয়েছি গাজর, বাঁধাকপি আর ক্যাপসিকাম। রেস্টুরেন্টে গেলে এমন একটা চাউমিন খেতে আপনাদের প্রায় 450 থেকে 500 টাকা লাগবে মিনিমাম। যত ভালো রেস্টুরেন্ট সেটার প্রাইস আরও বেশি বাড়বে, কিন্তু আপনারা ঘরে বানিয়ে ফেললে কখনোই এত টাকার জিনিস আপনার প্রয়োজন হবে না। ডিমটা আমি একটু পোস্ট করে নিব, কারণ হচ্ছে এই যে সাদা আর হলুদ যে কালারটা, এটা অনেক সুন্দর লাগে নুডলসে দেখতে। তারপরে আমি একে একে ভেজে নিব চিংড়ি মাছ, আর তারপরে সেম তেলেই আমি আবার ভেজে নিব ম্যারিনেট করে রাখা মুরগির মাংসটা। আপনারা এটা বেশিক্ষণ ভাজবেন না, হাই হিটে নেড়েচেড়ে খুব দ্রুতই ভেজে তুলে ফেলবেন, নয়তো এটা একটা শক্ত ভাব চলে আসবে, জুসি ভাবটা আর থাকবে না। নুডলসটাকে রেস্টুরেন্টের ফ্লেভার দিতে হলে অবশ্যই আপনাকে ব্যবহার করতে হবে এই রসুন কুচি। আর পেঁয়াজটা অনেকক্ষণ ভাজা লাগবে না, ভেজিটেবল আর পেঁয়াজটা একসাথে ভেজে নিলেই এটার টেক্সচারটা ঠিক থাকবে, নয়তো পেঁয়াজটা অনেক বেশি নরম হয়ে যাবে। আমি কোনো ধরনের লবণ ব্যবহার করছি না। ডিমে, মাছ অথবা মাংসে আলাদা আলাদা লবণ ব্যবহার করেছি, কিন্তু সবজি দেওয়ার পর আমি আর কোনো আলাদা করে লবণ ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি নুডলস মশলা। অনেক সময় দেখা যায় যে আমার নুডলস খাওয়া হয় কিন্তু মশলা রয়ে যায়, সেটাই এখন এখানে দিয়ে দিলাম 2 প্যাকেট। আরও দিয়ে দিলাম ফিশ সস, সয়া সস আর হচ্ছে নর্মাল টমেটো কেচাপ, অথবা আপনারা চিলি সসও ব্যবহার করতে পারেন। ক্যাপসিকামটা দিয়ে আমি জাস্ট 30 থেকে 40 সেকেন্ড একটু নেড়েচেড়ে সতে করে নিয়ে নুডলসটা দিয়ে নিব। এটা হচ্ছে চাইনিজ লিফ, কিছুদিন আগে কিনেছিলাম, মনে আছে আপনাদের? তো এত বড় লিফ তো আর একসাথে খরচ করা যায় না, আর আমি ফেলে দেওয়ার মতো মানুষ না, সেটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাই এখন নুডলসে কিছুটা দিয়ে দিয়েছি। বাস এই তো তৈরি হয়ে গেল মজাদার মিক্সড চাউমিন।